অনেক বাচ্চারা থাকে একটু বেশি ইমোশনাল টাইপ, আশেপাশে মানুষজন ওইটা নিয়ে অনেক করে মানে হেনস্থা করে বাচ্চাদের, যার জন্য ওরা দেখা যায় এটাকে মানে সুইসাইডের পর্যায়ে নিয়ে চলে যায়, মানে তারা এটা মেনে নিতে পারে না। এই বাচ্চা যেই রেজাল্টই করুক না কেন, অভিভাবকদের তাদের ওইটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। কষ্ট করে এত সুন্দর একটা রেজাল্ট করেছে, মানে যেহেতু সে কষ্ট করে আসছে, এত মানে কষ্টের ফল আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ তো হচ্ছে সব মানে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে ও আমার বোনকে এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে, এবং এবার খুব ভালো রেজাল্ট হয়েছে হিউম্যানিটিসের। এবং হচ্ছিল মানে ভিকারুন্নেসা বরাবরই ভালো রেজাল্ট করে এবং করে আসছে, আমাদের সময়ও আমরা করেছি। যেহেতু আমি ভিকারুন্নেসার স্টুডেন্ট ছিলাম আগে, আমরাও খুব এরকম আনন্দ উল্লাস করে এসেছি। খুবই ভালো লাগছে আজকে। আসলে জিপিএ 5 পেলেই যে সে খুব ভালো স্টুডেন্ট হয়ে যাবে বা খুব ভালো হয়ে যাবে, মানে খুব অনেক কিছু করতে পারবে, এটা আসলে ঠিক না। অনেকে দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট বাট সে জিপিএ 5 পেলো না, বা এটা আসলে হচ্ছিল জিপিএ 5 দ্বারা একটা মানুষকে মূল্যায়ন করা উচিত না, এটা আমার কাছে মনে হয়। মানে সে হচ্ছিল মানে রেজাল্টটা হচ্ছিল যেমনই হোক না কেন, মানে একটা হচ্ছিল জিপিএ 5 দিয়েই যে হচ্ছে আপনাকে যে করতে হবে, একটা মানুষকে মূল্যায়ন করে ফেললেন সে অনেক ভালো, আর আরেকজন যে জিপিএ 4 পেলো সে ভালো না, এটা আসলে মূল্যায়ন করা উচিত না। সেও কিন্তু তার দিক দিয়ে খুব ভালো, সে হয়তোবা ভালো স্টুডেন্ট, কিন্তু তার মানে ভাগ্যের কারণে সে হয়তোবা পিছিয়ে গেল, এটা আসলে মানে জাজ করা উচিত না আমার কাছে মনে হয়। মনুষ্যত্ব বা আচার ব্যবহার আমি মনে করি, কারণ একটা ভালো মানুষ না হলে কিভাবে আপনি হচ্ছে করতে পারবেন। সমাজে তো একটা ভালো মানুষের দরকার আছে, মানে সমাজকে এগিয়ে নিতে অবশ্যই একটা ভালো মানুষের প্রয়োজন। একটা ভালো মানুষ না হলে, একটা ভালো জাতি না গড়ে উঠলে কিভাবে আপনি হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। এখন হয়তো বা খারাপ করেছে, বাট ভবিষ্যতে তারা যাতে আরও অনেক সুন্দর করে এগিয়ে যেতে পারে, অনেক ভালো ফল করতে পারে। সুইসাইডটা হলো আসলে এটা মানে অনেক বাচ্চারা থাকে একটু বেশি ইমোশনাল টাইপ। আমার কাছে মনে হয় অনেক বাচ্চারা যারা একটু বেশি ইমোশনাল থাকে তারা অনেক সময় মেনে নিতে পারে না। একটা বাচ্চা যখন খারাপ রেজাল্ট করে, তার হলো সে কিন্তু মন থেকে ভেঙেই গেল যে সে খারাপ রেজাল্ট করেছে, কিন্তু এইটা যে আশেপাশের মানুষজন যে তাকে আরও এই জিনিসটাকে মনে করিয়ে দেয়, ও যদি ওটাকে ওভারকাম করে আসতে পারে তাহলে কিন্তু ওইটা কিন্তু ভালো। কিন্তু আশেপাশের মানুষজন সেটা করে না, আশেপাশের মানুষজন ওইটা নিয়ে অনেক করে মানে হেনস্থা করে বাচ্চাদের, যার জন্য ওরা দেখা যায় এটাকে মানে সুইসাইডের পর্যায়ে নিয়ে চলে যায়, মানে তারা এটা মেনে নিতে পারে না। অনেক বাচ্চাদের কিন্তু হলো এত থাকে না, ওরা দেখা যায় ইমোশনাল বেশি থাকে, অনেক বাচ্চারা আছে। এটার জন্য হলো আমার কাছে মনে হয় এটা আসলে করা টোটালি উচিত না আমি মনে করি। কারণ হলো মানে যেই বাচ্চা যেই রেজাল্টই করুক না কেন, অভিভাবকদের তাদের ওইটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। একটা বাচ্চা রেজাল্ট করছে, সেও কিন্তু কষ্ট করেছে, এমন না যে সে কষ্ট করে নাই, সে কষ্ট করেই তার মেধা দিয়ে সে এতটুকু মানে করতে পেরেছে। আমার কাছে মনে হয় ওই মেধাটুকেই ওকে করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটা আমি মনে করি। রেজাল্ট কিন্তু 10 বছরের সফলতা, এটার উপর গুরুত্ব দিতে হবে, এটা অবহেলা করলে হবে না। আর তারপরে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, সেখানে যদি তোমার রেজাল্ট ভালো না হয়, খুব পরিশ্রম করছে। আর ওর বড় বোন সেও এখান থেকে পাশ করে গেছে, তার অবদান অনেক বেশি ছিল, ওকে নিয়ে অনেক করছে। আমি তোমাকে ভালোবাসি, হয়তো বা তখন মনে করি দুষ্টামি করে, কিন্তু ওরা সবসময় বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কি ছাড়ো, তোমার এই দুষ্টামিটা ছাড়ো, অরিজিনাল ভালোবাসো কিনা সেটা মানে এখন বোঝা যাচ্ছে যে সে আসলে আমাকে অনেক ভালোবাসে, যেটা হলো সত্যি কথা।